ম্যাডির হাত থেকে নিজের বাবাকে বাঁচিয়ে বাবার মন জয় করল শাওন। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় উত্তেজনার বশত শাওন শুভকে কিস করেছিল, আর তারপর থেকেই শুভ রীতিমতো নিজের মধ্যে আর নেই, কোনো একটা অচেনা জগতে চলে গেছে। কে কি বলছে, কে কি করছে, কোনো দিকেই তার হুঁশ নেই। এর মধ্যেই শুভ বাড়িতে চলে এসেছে। তখন তার মা বলে, চলে এসেছিস? আমি তোর জন্য গরম গরম ভাত করেছি, আর ঘি আছে, আর মাছের ঝোলটাও আছে, তুই বস, আমি তোকে খেতে দিচ্ছি। এরপরে যখন ভাত দেয় থালায়, মাছের ঝোলটা ঠান্ডা ছিল। মাছের ঝোলটা গরম করতে গেলে দেখে সাদা ভাতগুলো সব খেয়ে নিয়েছে শুভ। আর এটা দেখার পরেই পুরোপুরি অবাক হয়ে যায়। বলে, তুই তো সাদা ভাত এইভাবে কোনোদিনও খাস না, কি হয়েছেটা কি তোর? বারবার করে ডাকলেও কোনো সাড়া মেলে না। এরপর শুভ গিয়ে রীতিমতো কম্বল মুড়ি দিয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে। আর এই দৃশ্যটা দেখার পরে শুভর মা একেবারে ভয় পেয়ে যায়। ভাবে, এই গরমে ছেলেটা এইভাবে কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে কি করে, কি যে হলো বুঝতে পারছি না। অন্যদিকে ম্যাডি তার ভালো মার সাথে কথা বলতে থাকে আর বলে, ভালো মা, একটাই রাস্তা খোলা আছে, মামাকেই যদি আমরা শেষ করে দিই তাহলেই তো ঝামেলা একেবারে চুকে যাবে, আর এটা যদি করতে পারি সব কিছুই খুব ভালো হবে গো। তখন ভালো মা বলে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে ম্যাডি? তুই বুঝতে পারছিস বীরুকে মারতে গেলে আর বীরু যদি না মরে তাহলে কিন্তু তোর অবস্থা কতটা খারাপ হতে পারে, তোর কোনো আইডিয়া আছে? ম্যাডি বলে, আমার আর অবস্থা কি বা খারাপ হবে, তুমি শুধু শুধু এসব নিয়ে ভাবছো। দেখো, রিস্ক তো আছে, এটা একদম কনফার্ম, তবে এই রিস্ক নিয়ে যদি আমরা কাজটা করে ফেলতে পারি এর থেকে ভালো কিছু আর হবে না। কারণ যতবারই আমরা কোনো প্ল্যান করতে যাচ্ছি সব প্ল্যান ভেস্তে যাচ্ছে। তাহলে আমাদের এরকম প্ল্যান করা উচিত যেই প্ল্যানে মেন লোকটাকেই শেষ করে দেওয়া যাবে। শাওন, শুভ এরা তো জাস্ট তুচ্ছ, মেন লোকই তো হচ্ছে মামা। তাহলে আমরা মামাকেই টার্গেট করি। তখনই ভালো মা বলে, কিন্তু আমার খুব নার্ভাসনেস কাজ করছে, যদি হিতের বিপরীত হয়ে যায় তাহলে তো আমরা রীতিমতো সবাই একেবারে ফেঁসে যাব, আর সেটা হলে কি খুব একটা ভালো কিছু হবে? শুভ বলে, একবার আমাকে সুযোগটা দাও, তারপর দেখছি কি করা যায়, মামাকেই আমরা টার্গেটটা করব। এরপরেই ম্যাডি ঠিক করে নিয়েছে ঠিক কি করবে। অন্যদিকে দেখা যায় শাওন চলে এসেছে শুভদের বাড়িতে। শাওনকে দেখে শুভর মা তো খুব খুশি হয়ে যায় আর বলে, তুমি এসেছো, খুব ভালো হয়েছে। এরপরেই বৃষ্টি বলে, আজকে চল, তোকে কিছু ভালো মতন কিছু শেখাবো। এরপরেই শাওন বলে, তোর দাদার এক রকমের সিলেবাস আর তোর রীতিমতো এই নিয়ে খুনসুটি চলতে থাকে। ঠিক সেই মুহূর্তেই শুভর মা বলে, যাও তোমরা ঘরে গিয়ে বসো। এরপরে জিজ্ঞেস করে শুভ কোথায়। তখনই শুভর মা বলে, আর বলো না, শুভর যে কি হয়েছে, আমি ওকে ভাত দিয়েছিলাম, বলছিলাম ভাতটা যাতে মাছ দিয়ে খায়, সেই জন্য মাছের ঝোলটা গরম করছিলাম। ও মা, এসে দেখি ছেলের পুরো সাদা ভাত খাওয়া হয়ে গেছে আর কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। এইসব দেখে রীতিমতো শুনে শাওনের অবস্থাও খারাপ হয়ে যায়। বৃষ্টির কাছে পড়তে বসে। বৃষ্টি তখন বলে, শোনো, এই যে আমি তোমাকে একটা পরীক্ষা নেব, আমার কাছে পরীক্ষায় যদি তুমি পাশ করো তাহলে কলেজের পরীক্ষায় তুমি এমনিতেই পাশ করে যাবে, একদম চিন্তা করতে হবে না। শাওন তখন বলে, অনেক বড়ই সমস্যা হবে, ভালো লাগে না আর এইসব পড়াশোনা। এর মধ্যেই শাওন এটা জানে, একবার যদি সে ভালো পড়াশোনা করে রেজাল্ট ভালো করতে পারে তাহলে খুব খুশি হবে শুভ আর তার বাবা, আর সে সেটাই চায়। এর মাঝখানে শুভর ঘরে চলে যায় শাওন আর গিয়ে বলে, শুভ, তোমার কি হয়েছে বলো তো? তখন থেকে আমি ডেকে যাচ্ছি আর তুমি সাড়া দিচ্ছ না, ওঠো না। এরপর দেখে কম্বলের ওপর কম্বল, তার উপরে চাদর, এইসব মুড়ি দিয়ে ঘুমিয়েছে। আর এটা দেখার পর বলে, বাপ রে, এই গরমের মধ্যে তুমি এইসব চাপা দিয়ে ঘুমিয়েছো কি করে? এইবার তুমি যদি না ওঠো আমি কিন্তু তোমার গালে। যেই বলেছে তখনই শুভ তাড়াতাড়ি করে উঠে পড়ে আর বলে, না না ম্যাডাম, গালে কিছু করবেন না। তখনই শাওন বলে, আমি তো তোমার গালে চড় মারতাম, আর তুমি কি ভেবেছো? তখনই শুভ বলে, চড় মারবেন, মারুন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার খুব ভয় লাগছিল। এর মাঝখানেই শাওন বলে,
তুমি নাকি আজকে সাদা ভাত খেয়ে উঠে এসেছো। এটা শোনার পরেই শুভ বলে, সাদা ভাত? না না, ওইভাবে খাওয়া যায় নাকি? কি বলছেন কি ম্যাডাম? শাওন তখন বলে, আরে তোমার মাই তো বললো, আমি কি আর বললাম। এরপরেই চলে এসেছে ঠাকুরমশাই। আর তখনই শুভর মা বলে, দেখুন না ঠাকুরমশাই, ছেলেটা আজকে কেমন অদ্ভুত অদ্ভুত ব্যবহার করছে, ভূতে টুতে ধরেছে নাকি, একটু দেখে বলুন তো। তখন শুভ বলেন, না না ঠাকুরমশাই, এরকম কোনো ব্যাপার না, আসলে আমি ডিউটি থেকে ফিরেছিলাম তো, তাই খুব টায়ার্ড লাগছিল, ভুলবশত হয়ে গেছে, এসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। এর মধ্যেই ঠাকুরমশাই বলে, বেশ, আমার তো তাহলে আর কোনো কাজ নেই। ঠাকুরমশাই চলে যায়। শুভর মা বলে, যাক বাবা, তুই যে ঠিকঠাক হয়েছিস সেটাই আমার কাছে অনেক বড় কথা। কি যে করিস না মাঝে মধ্যে, আমার মনের মধ্যে যে কত ভয় চলে তোকে বলে বোঝাতে পারবো না। শুভ তখন বলে, আরে টেনশন করো না, সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরপর শুভ বলে, চলুন ম্যাডাম, আমি আপনাকে দিয়ে আসি। এরপরই শুভর মা বলে, আরে দাঁড়া, যাবে কি? দুপুরবেলা খেয়ে দিয়ে তারপর যাবে। কিন্তু শাওন বলে, না না, এখন আর সেই সময় নেই, আমাকে যেতে হবে, বাড়িতে আমার জন্য অনেকেই অপেক্ষা করছে, আমি যদি ঠিক সময় না যাই তাহলে অনেক বড় গন্ডগোল হয়ে যেতে পারে। শুভর মা বলে, তুমি খুব লক্ষ্মীমন্তর মেয়ে, তুমি আসলে আর আমার শুভটা ঠিক হয়ে গেল। এরপর শাওন বলে, না না, আমাকে এসব একদম বলবেন না, আমি সাধারণ মানুষ। এরপর শুভ শাওনকে নিয়ে বেরিয়ে পড়েছে। তখনই শাওন বলে, শুভ, তোমার কি হয়েছে বলো তো? আমি তোমাকে কিস করেছি বলে তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো? শুভ তখন বলে, ম্যাডাম, আপনি হলেন আমার মালিকের মেয়ে, আর আমি হলাম সাধারণ একজন কর্মচারী। আগেও তো আপনি আমাকে জড়িয়ে ধরেছিলেন, তার ফল কি হয়েছে আপনার নিশ্চয়ই মনে আছে। ম্যাডি যে মেরেছিল সেটা মনে পড়ে যায় শাওনের। এরপর শুভ বলে, আমরা সাধারণ গরিব মানুষ, আমাদেরকে মান সম্মান যদি শেষ হয়ে যায় আমাদের, তাহলে আর আমাদের কিছুই বেঁচে থাকে না। সেই জন্যই বলছি, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কেন এই কথাগুলো বলছি। শাওন তখন বলে, সবটাই বুঝতে পেরেছি শুভ। অন্যদিকে দেখা যায় ম্যাডি ফোন করে একজনকে আর বলে, মনে আছে তো, তোমাকে দিয়ে আমি একটা কাজ করাবো বলেছিলাম? তখন সে বলে, হ্যাঁ স্যার, মনে আছে, বলুন কি করতে হবে। এরপরেই ম্যাডি বলে, আজকে মামাকে শেষ করে দিতে হবে ঘুমের মধ্যেই, সে যেন কোনোভাবেই বেঁচে না থাকে, বেঁচে থাকলে কিন্তু সব কিছু শেষ হয়ে যাবে। তুমি বুঝতে পারছো তো কাজটা কত বড় ডিফিকাল্ট? তখন সে বলে, স্যার আপনি একদম চিন্তা করবেন না, আপনি আমাকে কোনো দায়িত্ব দিয়েছেন আর আমি সেই দায়িত্বটা পালন করব না, সেটা কি কখনো হতে পারে বলুন? আমি সমস্ত দায়িত্ব খুব ভালোভাবে পালন করে দেব, আপনি একদম চিন্তা করবেন না। ম্যাডি মনে মনে ভাবে, এইবারেই আসল কাজটা করে নেওয়া যাবে, আর কোনো অসুবিধা হবে না। অন্যদিকে দেখা যায় শুভ তো বাড়িতে পৌঁছে দেয় শাওনকে। এরপর রাত হতেই শাওন বই খাতা নিয়ে বসে পড়ে, পড়াশোনা করছিল আর ভাবছিল শুভর কথাগুলো, শুভ ঠিক কী কী কথাগুলো জানিয়েছিল। ঠিক কিছুটা রাত হতেই তখনই দেখা যায় যে একজন যে ম্যাডির ইনস্ট্রাকশনে কাজ করতে চলে এসেছে বীরুকে মারতে, সে রীতিমতো মুখোশ পরে এসেছে আর তার ছায়া দেখতে পেয়ে যায় শাওন। তাকে ফলো করতে করতে পৌঁছে যায় বাবার ঘরে আর দেখে সেই লোকটা রীতিমতো তার বাবাকে মারতে যাচ্ছিল। তখনই ঘরের লাইটটা জ্বালিয়ে সেই লোকটাকে ধরার চেষ্টা করে শাওন, কিন্তু সেই লোকটা শাওনকে ধরে জব্দ করতে গেলে তখনই তার বাবার ঘুম ভেঙে যায় আর তার বাবা এসে সেই লোকটাকে ধরে ফেলে আর শাওনকে বাঁচিয়ে দেয়। কিন্তু শাওন যে এইভাবে নিজের জীবনের তোয়াক্কা না করেই বীরুকে বাঁচাতে এসেছিল সেটা জানার পর কিন্তু নিজের বাবার রীতিমতো মন জয় করে নেয় শাওন।